হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আজ সকাল সকাল তাড়াতাড়ি একটু সারতে হয়েছে, কেন কিনা যে এমনিতেও কৌশিকী অমাবস্যা, দোকানে সেরকম কাজবাজ এমনিতেও নেই ভাদ্র মাস, আর আজকে সেরকম একটা আরোই হবে না মনে হচ্ছে। তাই একটু ভাবছি কি যে আদ্যাপীঠ যাব মন করছে, যে আদ্যাপীঠ হোক বা দক্ষিণেশ্বর হোক, কোথাওই একটু যাই মনে হচ্ছে। একভাবে আর ভালো লাগছে না, একদম যেন বিতৃষ্ণা হয়ে যাচ্ছে চতুর্দিক দিয়ে। তো যাই হোক, ভগবানের সেবা দেওয়া হয়ে গেছে, এবার চা বসিয়েছি। চা খেয়ে সকাল থেকে এখনও চা খাওয়া হয়নি, আর মা থাকলে তখন ঘুম থেকে উঠেই চা খায়, তখন এতক্ষণে 9টা পর্যন্ত দুবার হয়ে যায় অলরেডি। তো আজকে আর আমি একা থাকলে এখন কোনো দিন এমনও হয় যে চাও খাই না, করি না। তো যাই হোক, এখন ওরা সব বেলায় এক এক করে আসবে। বড় ছেলে আসলে ও তো খাবেই, আর আমিও খাবো। চা খেয়ে আর এদিকে পটল ভাজা বসিয়ে দিয়েছি, কেন আজকে এমনিতেও নিরামিষ। আর আমাদের রোজ রোজ নিরামিষ হয়, বেশিরভাগ দিন নিরামিষটাই বেশি খাওয়া হয়, মাছ মাংস খুব কমই খাওয়া হয়। তা ভাবছি কী রান্না করব। কালকে ফুল আনতে গিয়ে কটা পটলও নিয়ে এসেছি। তো রান্নার কিছুই ছিল না, বাজার হাট তো সেরকম করা হয় না, সেরকম বাজার করতে একদম যাওয়াই হয় না আমার। মানে 6 মাসে 9 মাসে হয়তো একবার কোনো সময় হাট হলো, তখন গেলাম। তো যাই হোক, এবার পটলটা ভেজে নিয়েছি আর ভাতও বসিয়ে দিয়েছি এপাশে, আর এপাশে আমি একসঙ্গে খুব তাড়াতাড়ি করার চেষ্টা করি। আর এই রুটিগুলো সকালে করেছিলাম, কুমড়ো আলুর তরকারি করেছিলাম, ওগুলো টিফিনে খাওয়া হয়েছে। এখন তাড়াতাড়ি করে আবার দোকান থেকে এসছি, অলরেডি 2:30 বাজে। এবার ভাত করব, আর এই তো পটল আলু দিয়ে। আলুটা দিচ্ছি কেন, যেহেতু একটাই তরকারি দুপুরে খাওয়া হবে সেই জন্যে। আর পটলগুলো আমি একটু আগে ভেজে নিয়েছি, আর কিছুটা আবার মানে অল্প হয়ে যাবে, সেই জন্যে ওই ভাজাগুলো যে আগে ভেজেছি সেটা ভাজাই খাওয়া হবে। আর এইগুলো ভাবছি কি যে তরকারির সঙ্গে দিয়ে দেবো আলু দিয়ে। আর দুটো একটু আলু না দিলে তখন মানে খাওয়াটা একটা জিনিস দিয়ে কি করেই বা খাওয়া হবে, ডালমাল নেই। তো যাই হোক, এখন গোটা গোটা পটলগুলো রেখেছি, সেই জন্যে এটা তিল, পোস্ত, বাদাম বাটা, মানে আরও অনেক কিছু দিয়ে একবারে করব। আর ওই মানে যেমনি নিরামিষ তরকারি হয় সে। আর আমি এই রান্নাগুলো শিখেছি কোথা থেকে জানো? কীর্তনবাড়ি থেকে। যেখানে কীর্তনবাড়িতে যখন ওরা রান্না করে, আমি তখন মন দিয়ে দেখি। আর কোথাও কীর্তন হলে আমার শুনতে যেতে খুব ভালো লাগে। এটা আমার ছোট থেকেই অভ্যেস। আমার দিদিমা যখন কীর্তন শুনতে যেত, আমিও দিদিমার সাথে সাথে চলে যেতাম। তো যাই হোক, হয়তো সেই নেশাটা বা একটা জিনগত ব্যাপার থাকে, সেটাই হয়তো রয়েছে। তো এখন আমি পটলগুলো ভাজতে বসি, এদিকে মশলাগুলো বেটে নেব। একটু তিল ঢেলে নিলাম, তিলটা বাটা করব। আর এদিকে পটলটা কিন্তু খুব ভাজবো না, অল্প অল্পই ভাজবো। মানে বেশি একদম মানে খুব লাল করে ভেজে নিলে না পটলগুলো একদম চিপসে যায়। তা সেই জন্যে, আর ঝোলের মধ্যেও তো একটু ফুটবে, তা বেশি করে ভাজছি না, অল্প করে ভেজেই তুলে নিলাম। আর এমনিতেও 2:30টার সময় এসে আমি রান্না বসিয়েছি। এবার তার মানে বুঝতেই পারছো যে কত তাড়াতাড়ি আমাকে রান্না সারতে হবে। আর হুট করে যদি কেউ ফোন করে, তখন কিন্তু আমাকে দৌড়ে আবার চলে যেতে হবে, যেরকম অবস্থায় আছে সেরকম অবস্থায় ফেলে রেখে। তো যাই হোক, আর কালো জিরেটা না আগেই ফোড়নে দিয়ে দিয়েছি, ভুলে গেছি যে পটলটা ভাজবো। তো এত তাড়না করে পারা যায় না। তা একটার পর একটা যে গুছিয়ে করব, সেটা হয়ে ওঠে না, মানে দিশাহারা হয়ে যায়। আগে কোনটা দেবো আর পরে কোনটা দেবো, কী করব, ভুলভাল এই করে হয়ে যায়। আমি ওই জন্য ঠিকমতো ভিডিওটা করতেও পারি না। আর ফোন ধরার জন্যে, ভিডিও ক্যামেরাটা ধরার জন্য ঠিক মতন একটা লোকের প্রয়োজন হয়। তা একা এক হাতে যেহেতু, সেই জন্য এক হাতে এবার মশলা বাটবো না ভিডিও করব, সেই জন্যে এই যে আগে আমি আদা, তিল, পোস্ত আর কাঁচা বাদাম এগুলো বেটে নিয়েছি। তারপরে ভাবলাম কি একটু জিরে বাটা না দিলে তো ভালো লাগবে না। আর এখন আমি নুন হলুদটা দিয়ে দিচ্ছি। এবার আলুগুলো আধ ভাজা হয়েছে, আর নুন আর হলুদটা দিয়ে আর মশলাগুলো বাটতে বাটতে আবার একটু ভেজে ভালো করে করে নেবো, ভাজা করে নেবো। ততক্ষণে মশলাটা আবার বেটে নেবো। এবার কাঁচা লঙ্কাগুলোও আধবাটা করেছি। আর যেহেতু লঙ্কা, তো ওই জন্য ঝালের মানে হাতটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করি, কেন কারো মুখে টুকে লাগলে, সে তো তোমরা জানোই, আমি বারবার রোজই বলি। কেন লঙ্কাটা আমি একটু অ্যাভয়েড করি ধরতে ঘাটতে, কেন কি না এটাতেও আমি যেইভাবে ধরছি, আমার হাতে যে লঙ্কা লাগবে না তা না, বেশ ভালোভাবেই লেগে যায়। আর লঙ্কা ঝালটা এমনই একটা জিনিস, আর মুখে তো খুব তাড়াতাড়ি ঝালটা ধরে নেয়, যতই আমি সাবান দিয়ে হাত ধুই না কেন। তো যাই হোক, এবার আর আমি কি করি, লঙ্কা টঙ্কা বাটলে তারপরে বাসন টাসনগুলো মেজে নিই। কেননা বাসন মাজতে মাজতে না লঙ্কার ঝালটা কিন্তু হাত থেকে একদম চলে যায়। আমার কাছে মনে হয় এটাই মোক্ষম উপায়। তো যাই হোক, দেখো কত সুন্দর লাগছে কালারটা। আর একটু না আমি পরে বুঝতে পারলাম যে ক্যামেরাটা কড়াই থেকে একটুখানি সরে গেছে, একটা সাইড দেখা যাচ্ছিল।
তো কি করব বলো, কিছু করার উপায় নেই, এক হাত দিয়ে ধরতে হয় তো সেই জন্যে। তো আর স্ট্যান্ডটাও না আমার ছোট, সেই জন্যে ওটা দিয়ে ঠিকমতো অনেক সময় সেট করা যায় না, আবার খুব তাড়াহুড়োর মধ্যে কাজ করি তো সেই জন্য সবসময় সেট করতে পারি না। তো যাই হোক, এবার দেখো বেশ ভালোভাবে এটা কষিয়ে নিয়েছি, নিয়ে এবার আমি আরেকটুখানি করে তারপর পটলগুলো দিয়ে দেবো। কারণ পটলগুলো হাফ ভাজা রয়েছে, পুরোপুরি ভাজিনি, ওটাও সিদ্ধ হওয়ার ব্যাপার রয়েছে। একটু শিল ধোয়া যে জলটা সেটা দিয়েছিলাম বলে ওই জন্য একটু জল জল মনে হচ্ছে। তা এটা কিন্তু জল দিইনি, আমি শিল দিয়ে ধুয়েছি সেই জলটাই যা দিয়েছি। তোমরাও এরকমভাবে করে খাবে, দেখবে খুব এত সুন্দর লাগে, মাংসকেও হার মানাবে। আর নিরামিষ রান্না একটু যদি সুস্বাদু ভালো না হয় না, আবার একটা তরকারি। আর একজন আমাকে বলছিল যে এক তরকারি দিয়েই ভাত খাও রোজ। এবার দেখো আমার তো উপায় নেই, আমার ঘরেও করতে হয় বাইরেও করতে হয়। যেহেতু আমি আবার এবার এখন আমি যে রান্না করছি, করতে করতে দেখা গেল কখন হুট করে কাস্টমার ফোন করলো, তখন কিন্তু আমার এই অবস্থাতেই ছেড়ে দৌড়তে হবে। সেই জন্যে একটা কিছু করার আগে আমি ভাবি যে আমি যে অন্য আর একটা রান্না বসাবো বা কিছু যদি আমি জোগাড় করতে থাকি, অনেক সময় হয় আমার অনেক সময় বলতে বেশিরভাগই আমার এরকমই হয়, অর্ধেক কাজ ফেলে রেখে হয়তো বেসিনে বাসন মাজছি, সেই সময় আর্ধেক অবস্থায় আমাকে ফেলে রেখে দৌড়তে হয়। প্রচুর হয় এই সময়, সেই জন্য আমি একটু অ্যালার্ট থাকি সব সময়। মানে এমন একটা এমনভাবে কাজ করি যে সেটা আমি মানে বন্ধ করে, এই যেমনি ভাতটা বা তরকারিটা, এখন আমি ভাতটা উপর দিয়ে অর্ধেক অবস্থা হয়েছে আর উপর দিয়ে চলে গেলে এবার যে বাকি যেটুকুনি থাকবে ভাবে ভাবে সিদ্ধ হয়ে যাবে। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আলু পটলটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। আর এবার আর একটু নেড়ে চেড়ে তারপরে জল দিয়ে দেবো। কেন টেনশান হচ্ছে যে যদি কেউ ফোন করে, যদি আজকে যদিও কেউ ফোন করবেও না এমনিতেও, আর এই ভাদ্র মাস তো এখন একটু কাস্টমার এমনিতেও কম। আর তবুও বলাও যায় না, যেমনি কোনো কোনো দিন আবার একজন দুজন করে ফোন করতেই থাকে। তারপরে দোকান আমার খোলাই থাকে, তালা দিই না, কিন্তু এমনি ভেজানো থাকে। এবার কেউ এসে দাঁড়িয়ে থাকবে, আর কজনই বা ফোন করবে, কেউ কেউ আছে যে ফোন করলো, আবার কেউ কেউ ফোন করে না, চলে যায় দরজা দেখলো যে কেউ নেই তখন চলে যায়। ওই জন্য আমাকে সেই বুঝে রান্নার এখানেও আমার সেই বুঝে অ্যালার্ট থাকতে হয়। তো এখন এবার জলটা দিয়ে দিয়েছি, জলটা একটু বেশি পরিমাণে দিয়েছি, কেন বেশি বলতে খুব বেশি না, যাতে এগুলো ভালো করে সিদ্ধ হয়। আলুটাও সিদ্ধ, মোটা মোটা কাটা আছে, একটু লম্বা করে কেটেছি। আর পটলগুলো খুব একদম ভাজিনি, সেই জন্য ওগুলো যাতে সিদ্ধ হয় সেই কারণে। তো এখন এবার আমি ভাতটা উপর দেবো কী করে তোমরা দেখো। ভাতটা উপর দিতে গেলে আমি এই যে সিটির মুখটা যে খুলে নিলাম, নিয়ে আর গার্ডারটা খুলে নিলাম, নিয়ে এবার আমি এইভাবে লাগিয়ে দিচ্ছি। এবার লাগিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি এবার ভাতটাকে উপর দিয়ে দেবো। যারা হাঁড়িতে উপর দিতে গেলে ভয় পাও বা অসুবিধা হয়, বা হাঁড়িতে উপর দিতে গেলে পড়ে যাওয়ার ব্যাপার থাকে, এরকম ব্যাপার থাকে, হাত পুড়ে যাওয়ার ব্যাপার থাকে, এবার ফ্যানটা ঝরিয়ে দেখো আমি তুলে নিয়েছি কেমন হয়েছে। একদম হাঁড়িতে যেরকম ভাত রান্না করো তোমরা সেরকমই ভাত হয়েছে দেখো, একদম ঝুরঝুরে। যে হ্যাঁ প্রেশারে করেছি বলে সেই মানে গলে গেছে বা মানে জোড়া লেগে যাচ্ছে সেরকম কিন্তু, আঠা আঠা ভাব সেরকম কিন্তু কিছু নেই। তো ফ্যানটা ঝরিয়ে আমি তুলে নিয়েছি, আর ফ্যানটা ঝরানোর সময় না আমি তখন দেখাতে পারিনি, ভুলে গেছিলাম। আমি প্রেশারটা, গার্ডারটা, সিটিটা খুলে প্রেশারটা আমি সেটা তোমাদের মুখে বলে দিলাম। তারপরে প্রেশারটা পুরো উপর দিয়ে দিই, উপর দিয়ে তারপরে কিছুক্ষণ পরে ফ্যানটা ঝরে গেলে তখন তুলে নিই। তো ফ্যানটা ঝরে যাওয়ার পরে আমি ভাতটা তুলে এবার ঠান্ডা করতে দিচ্ছি, কেননা আমি খেতে বসবো, আবার নাইলে দেরি হয়ে যাবে। এবার 2:30 থেকে আমি এখন রান্না শেষ করছি, এখন বাজে 2:50, আরও 10 মিনিট বাকি আছে, মানে আধ ঘন্টায় আমার হিসেব মতন কিন্তু রান্না শেষ হয়ে গেল। তোমরা দেখো, তোমরাও কিন্তু এইভাবে প্রেশারে যদি করো, গ্যাস অনেক অনেক সাশ্রয় হয়। মানে এত গ্যাস কম পড়ে একটা ভাত হতে মিনিমাম আধা ঘন্টা তো সময় লাগেই, সেই জায়গায় দেখো 10 মিনিটের মধ্যে কিন্তু আমার ভাত হয়ে গেছে। এবার তরকারিও হয়ে গেছে, আমি তরকারিটা কিন্তু নামিয়ে নিচ্ছি, একটু গা মাখা ঝোল মতো রেখেছি, কেন এইটা দিয়ে খাওয়া হবে। আর এত গরম গরম আমি খেতে পারি না, তা ছেলের ঘরে ফ্যান চলছে, ভাবছি ওখানে গিয়েই বসে খেয়ে নেবো। আর এক ঘরে ফ্যান চললে তখন আবার আরেক ঘরে চালাই না, যে আবার মানে আলসিও লাগে, তারপরে ভাবি দরকার কি, তাড়াহুড়ো করে আমি ওখানেই বসে যাই। তো যাই হোক, এবার আমি খেতে বসে গেলাম। এত হাঁপাহাঁপি লাগছে, হাঁপিয়ে গেছি, কষ্টও হচ্ছিল খুব। তো এখন গরমও, এবার ঠান্ডাও হতে হবে, পটলগুলো ধরতেও পারছি না আমি হাত দিয়ে। তারপরে প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, এত গরম আমি খেতে পারি না। দেখো আমি এমনিতেও কেমন ঘাপছি, আর ভাবছি কি যে কী করে খাবো, কী করে খাবো। তো যাই হোক, এবার এটা ঠান্ডা হতে দিচ্ছি,
কিন্তু ঠান্ডা কি আর আমার বলার সঙ্গে সঙ্গে হয়, অন্তত 5-7 মিনিট তো লাগেই ঠান্ডা হতে। তো ছেলেকে বললাম একটুখানি ফোনটা ধর না, হেসেই মরছে, আর হাসতে হাসতে আমার পটলটাও পড়ে গেল। আর গরম তো ধরতেও পারছি না। তো যাই হোক, লজ্জা পেলে কিছু হবে না, লজ্জা করলে কিন্তু কিছু লজ্জা ঘৃণা ভয় তিনটে যদি ত্যাগ করে আমি কাজ করতে পারি তবেই আমি এগোতে পারবো। আর লজ্জা আর এরা না আমাকে একটু প্যাক দেয়, বলে তোমারটা দেখবে না কেউ, তোমারটা ভালো হবে না, তোমারটা হ্যানা ত্যানা এরকম করে মানুষকে প্রেরণা জেগাবে কোথায়, উল্টা আরও মানুষকে কমজোরি করে দেয়। এক এক সময় আমার খুব রাগ হয়, সেটাই আমি ওকে বলছিলাম। তো যাই হোক, এখন তাড়াতাড়ি করে নাকে মুখে মানে গুজে এবার দৌড়োতে হবে। অলরেডি একজন ঘরের সামনে এসে দাঁড়িয়ে আছে, পাশের বাড়িতেই একজন বললো যে দিদি পার্লার বন্ধ করে এসছো, আমি তবে আইভুরু করতে যাব। তাই আমি বললাম যে তবে তুমি যাও, আমি যাচ্ছি। তাই বললো ঠিক আছে, তুমি তবে খেয়েই আসো। তাই এবার ওই জন্য আরও তাড়াতাড়ি করে খাচ্ছি, একজন দাঁড়িয়ে আছে, সেটাও একটা কেমন লাগে। তো খেয়ে দে এবার সোজা আবার দোকান, এখন খুব তাড়াতাড়ি করছি খাওয়ার জন্য, কেন কি না এবার দোকানে চলে যাবো। আজকের মতো ভিডিও শেষ করছি, আবার দেখা হবে আগামী ভিডিওতে। টাটা।